আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, ডিম আর মসুর ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। এখন তো সজনে ডাঁটা খেতে অনেক বেশি ভালো লাগে, তো এইভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই রেসিপি যে খাবে সে কিন্তু ভীষণ পছন্দ করবে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো এখানে প্রায় আমি 250 গ্রাম মতো নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু সজনে ডাঁটাগুলো একটু মোটা হলে বেশি ভালো লাগে খেতে। দেখুন আমি একটু মোটা মোটা দেখে নিয়ে নিয়েছি, আর পছন্দ মতো সাইজ করে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নেবেন। নিয়েছি দুটো ডিম, আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রাম মতো মসুর ডাল। তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এবার এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 4-5টার মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য ঝালের পরিমাণটা এখানে একটু কম দিয়ে দিলাম। তা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, পরে আবারও লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে প্রথমে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তো এখানে পানির পরিমাণ একটু কম লাগছে, তো এখানে আমি আরো একটু পানি দিয়ে দিলাম। এখানে প্রায় 3.5 কাপ মতো পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু এখনো জ্বালাইনি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, এখানে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। তো আবারও আমি 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, তাহলে ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা রান্না হতে দিলাম, আর এখানে দেখুন একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে নিতে পারেন। তো দুটো ডিম ভেঙে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন মসুর ডাল আর সজনে ডাঁটা দিয়ে, এভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্ট হয়।
দেখুন লবণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন মসুর ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। সজনে ডাঁটাগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে একটু গোটা গোটা থাকবে, এরকম ভাবে রান্না করে নিতে হবে। দেখুন অন্য চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এক পাশ থেকে এইভাবে করে রোল করে নেব। এইভাবে রোল করে রান্না করলে কিন্তু ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি বাকি ডিমটাও দিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে রোল করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি এভাবে করে পিস পিস করে কেটে নেব। এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে আমি দুটো ডিম দিয়ে তৈরি করছি। আপনারা যদি বেশি করে ডিম দিয়ে তৈরি করেন, রোলটা কিন্তু আরো অনেক বেশি বড় হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে বাটিতে রেখে দিলাম। এবার এখানে দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব, তাতে করে ডিমের ভেতরে মশলা ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে। তো ডালটা আমি সাইডে রান্না হতে দিলাম, আর এখানে দেখুন ফ্রাই প্যানে আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার জিরা শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তা আপনারা অবশ্যই কিন্তু বাগার দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব সুন্দর হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। এইভাবে বাগার দিলে কিন্তু রান্নার কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার হালকা হাতে সবকিছু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু সজনে ডাঁটাগুলো ভেঙে যেতে পারে। সেজন্য আপনারা হালকা হাতে মিশিয়ে নেবেন। তো এখানে আমি লবণটা চেক করে দেখলাম, লবণটা একটু কম আছে, আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে একটু চেক করে দেখে নেবেন, যদি লবণ কম থাকে তাহলে আপনারা লবণ আবারও দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়োটা আপনারা দিয়ে দেবেন, তাতে করে ফ্লেভারটাও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে রেসিপিটা। এবার সবকিছু আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ডালটা এরকম একটু পাতলা করে রান্না করে নিতে হবে, কারণ নামানোর পরে আরো একটু ঘন হয়ে যাবে। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তা আপনারা অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।